হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিফেন্স টক্স উইথ সৈকত। আমাদের প্রতিবেশী বাংলাদেশি ইউটিউবার বন্ধুরা প্রায়শই ভারতের সামরিক প্রযুক্তি নিয়ে ব্যঙ্গ করে। তাদের মিথ্যে প্রোপাগান্ডার উত্তরে এই ভিডিও তৈরি করা হলো। একটা সময় ভারত বিরোধী ইউটিউবাররা প্রায়শই ভারতের রাইফেলের সঙ্গে বাংলাদেশের BD-08 রাইফেলের তুলনা টেনে বলতো যে ভারত আজও পর্যন্ত একটা বিশ্বমানের রাইফেল বানাতে পারেনি। কিন্তু মাত্র 7 বছর সময়ে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি আজ এতটাই অগ্রসর হয়েছে যে ভারত আজ ছোট ক্যালিবারের বিশ্বমানের স্মল আর্মস থেকে ভারী 155 mm 52 ক্যালিবারের হাউটজার কামান, সর্বাধুনিক সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র, সর্বাধুনিক ট্যাঙ্ক এবং 4.5 জেনারেশনের বিমান সবই নিজে বানাতে সক্ষম। আর এই হ্যান্ডগান, মেশিনগান এবং স্নাইপার রাইফেল তৈরিতে বিশ্বমানের ছাপ রেখেছে SSS ডিফেন্স প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা কোম্পানি। আজ আমরা এই SSS ডিফেন্স কোম্পানি সম্পর্কে জানব এর প্রোডাক্ট এবং ইতিহাস সম্পর্কে। তাই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। 1960-এ মাচানি সোমাপ্পা স্ট্যাম্প সুয়েল কোম্পানির সাথে মিলে স্ট্যাম্প সুয়েল সোমাপ্পা GmbH স্প্রিং নির্মাণ কোম্পানি শুরু করেছিলেন। মনে রাখতে হবে, এই উপমহাদেশে প্রথম বিশ্বমানের স্প্রিং নির্মাতা কোম্পানি ছিল এই স্ট্যাম্প সুয়েল সোমাপ্পা উদ্যোগ। 2017-তে এই বিখ্যাত কোম্পানি মাচানি সোমাপ্পার নাতি সতীশ মাচানির হাত ধরে স্ট্যাম্প সুয়েল সোমাপ্পা বা SSS ডিফেন্স কোম্পানি সূচনা করে। সাম্প্রতিককালে প্রকাশিত SSS ডিফেন্সের অ্যাডভার্টাইজিং ফিল্ম এবং এই কোম্পানির ওয়েবসাইট থেকে এদের প্রোডাক্ট সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা এবার আমরা আলোচনা করব। প্রথমেই বলবো SSS ডিফেন্সের ট্যাকটিক্যাল মিলিটারি অপটিক্সের কথা, যার তালিকায় রয়েছে ডে ভিশন এবং থার্মাল সাইটের এক বিশাল রেঞ্জ, যা সেনাবাহিনী ও আইন রক্ষাকারী বাহিনীর জন্য এক অত্যাবশ্যকীয় সরঞ্জাম। ডে স্নাইপার স্কোপ সামরিক বাহিনীর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর উচ্চ ম্যাগনিফিকেশন সম্পন্ন এই রাইফেল স্কোপ হাই রিজলভিং পাওয়ার, রেজার শার্প ক্লিয়ারিটি আর কন্ট্রাস্ট দেয়। এই স্কোপগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে পরিবর্তনশীল যুদ্ধক্ষেত্রে বেশি দূরত্বের টার্গেটকে নিখুঁতভাবে আঘাত করতে এটা সক্ষম। এতে থার্মাল, নাইট ভিশন এবং অন্যান্য অ্যাক্সেসরিজও অ্যাটাচ করা যায়। এবার আমরা আসবো SSS ডিফেন্সের তৈরি ভারতীয় সেনার জন্য দুটি রাইফেল এবং কিছু স্নাইপার রাইফেল সম্পর্কে। প্রথম স্নাইপার রাইফেলটি হচ্ছে 7.62 × 51 মিলিমিটারের ভাইপার স্নাইপার রাইফেল। প্রয়োজন পড়লে এই রাইফেলে .338 লাপুয়া ম্যাগনাম কার্টিজও ব্যবহার করা যায়। এর প্রুভেন রেঞ্জ হচ্ছে 1000 মিটার। দ্বিতীয় রাইফেলটি হলো স্যাবার স্নাইপার রাইফেল। এর বাটস্টককে অ্যাডজাস্ট করে এর দৈর্ঘ্য উচ্চতা দুই ছোট বড় করা যায়। এই রাইফেলের ওজন খুবই কম। এতে .338 লাপুয়া ম্যাগনাম কার্টিজ ব্যবহৃত হয়। এর পাল্লা 1500 মিটার। এই রাইফেলের 4 জায়গায় MILSTD 1913 পিকাটিনি রেল দেওয়া আছে। অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরি এই রাইফেলে 24 ইঞ্চি, 26 ইঞ্চি এবং 27 ইঞ্চির ব্যারেল ব্যবহার করা যায়। এই রাইফেলে যথাক্রমে 5 এবং 10 রাউন্ডের ম্যাগাজিনের সাথে অ্যাভেলেবেল। ইয়েভগেনি ড্রাগনভ 1950-এর শেষে যে লেজেন্ডারি গ্যাস অপারেটেড শর্ট স্ট্রোক পিস্টন স্নাইপার রাইফেল তৈরি করেছিলেন, তা পরিবর্তিত যুদ্ধক্ষেত্রের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। এই কারণে এই রাইফেলের 2000 সালের পরবর্তী সময় পৃথিবীর বিভিন্ন দেশ আধুনিকীকরণ করা শুরু করেছিল। ভারতীয় সেনার হাতেও প্রায় এই মুহূর্তে 7000 ড্রাগনভ রাইফেল রয়েছে। সন্ত্রাস দমনের কারণে দ্রুত এই রাইফেলের আধুনিকীকরণ প্রয়োজন ছিল, তাই SSS ডিফেন্স এক্ষেত্রে এগিয়ে আসে। পূর্বে এই রাইফেলে পুরনো স্টক এবং সাইট ব্যবহার করা হতো, এতে কোনো বাইপডও ছিল না। নতুন আপগ্রেডেশন কিটে আধুনিক যে সমস্ত অ্যাক্সেসরিজ এবং বৈশিষ্ট্য যোগ করা হয়েছে তার ফলে রেঞ্জ, অ্যাকুরেসি এবং লেথারিটি সবই বেড়েছে। এর আপগ্রেডেশন কিটে আছে ফ্রন্ট রেল, অপটিক্যাল মাউন্ট করার জন্য পিকাটিনি রেল। এর ব্যারেল তৈরি হয়েছে মাইল্ডেড 7075 T6 সিরিজের হার্ড অ্যালুমিনিয়াম দ্বারা।
এর রেয়ার রেলেও অপটিক্স মাউন্ট করার জন্য পিকাটিনি রেল দেওয়া হয়েছে। এছাড়া ব্যারেলে মাজল ব্রেক ও ফ্ল্যাশ সাপ্রেসারও দেওয়া হয়েছে। এছাড়া একটা কুইক ডিটেচেবল বাইপারও দেওয়া হয়েছে। এবার আসি সর্বাপেক্ষা পরিচিত কালসনিকা রাইফেলের প্রসঙ্গে। 50-এর দশকের গোড়ায় তৈরি হওয়া এই রাইফেলের আধুনিকীকরণ স্বভাবতই জরুরি হয়ে পড়েছিল, কারণ যুদ্ধক্ষেত্রে ট্যাকটিক্স দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠেছিল। SSS ডিফেন্স একে আপগ্রেড প্যাকেজে কী রয়েছে তা আমরা জানব। মূলত ইউজার ফ্রেন্ডলি এবং আর্গোনমিক্স অনুযায়ী এই একে রাইফেলের আপগ্রেডেশন করা হয়েছে। এতে 7075 T6 অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের ব্যারেল ইনক্লুড করা হয়েছে। অপটিক্স মাউন্ট করার জন্য ফ্রন্টে MIL STD 1913 পিকাটিনি রেল দেওয়া হয়েছে, আবার রেয়ার রেলে MIL STD 1913 পিকাটিনি রেল দেওয়া হয়েছে। অন্যদিকে AISI 4140 পলিমার দ্বারা ফোল্ডেবল বাট স্টক তৈরি করা হয়েছে। এছাড়া মাজল ব্রেক অ্যাটাচ করা হয়েছে, যা AISI 4140 স্টিল দ্বারা তৈরি করা হয়েছে। এবার আসি সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি P72 সিরিজ সম্পর্কে। এই ক্যাটাগরিতে 3 প্রকার অ্যাসল্ট রাইফেল তৈরি করা হয়েছে। P72 DMR, যা 7.62 × 51 মিলিমিটার রাইফেল, 800 মিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে ভেদ করতে সক্ষম। SIG 716 সমতুল্য এই রাইফেল। P72 রেকার বা র্যাপিড এনগেজমেন্ট কমব্যাট রাইফেল, যা 7.62 × 39 মিলিমিটার এবং 7.62 × 51 মিলিমিটার চেম্বারে আসবে। এতে রিট্র্যাক্টেবল স্টক থাকবে। এছাড়া রেকন কার্বাইন এই সিরিজের আরেক রাইফেল, যাতে 7.62 × 39 মিলিমিটার এবং 5.56 × 45 মিলিমিটার বুলেট ফায়ার করা যাবে। সবথেকে বড় কথা, এই সমস্ত সিস্টেম মডিউলার। এছাড়া সূত্রের ওপর ভিত্তি করে বলা যায় আগামী দিনে এই প্রতিষ্ঠান LMG এবং HMGও বানাবে। তাই ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবে। জয় হিন্দ।